যাবতকাল ধরে দেখতেছি অনেক মেম্বার চেয়ারম্যান এসে মাপা ঝোপা কয়েকবার হয়েছে আমলিগির আমলে, কিন্তু ব্রিজটা কার্যকারিতা হইতেছে না। প্রায় 2-3 হাজার মানুষ যাতায়াত করে, কিন্তু যাতায়াত করা খুব বেকায়দা হয়। ভোগান্তি হইতেছে, কিংবা ব্রিজটা থাকলে আমরা অটো নিয়ে যখন তখন যাতায়াত করতে পারতাম। ব্রিজটা হলে আমাদের ভালো হয়, বাচ্চাদের নিয়ে যাতায়াত করে আমাদের সমস্যা, অনেকবার আসে মাথা চোপা করে, কারণ গাড়ি ঘোড়া চলে যেমন তেমন কষ্ট হয় না। এই ব্রিজটা ভাই বিগত 15 থেকে 20 বছর যাবত আমরা দুর্ভোগে কষ্টে ভুগতেছি। বৃষ্টি বাদল হলেই কস্তুরে এসে গাং ঢেকে যায়, আমরা নৌকায় পারাবার হইতে পারি না। যাবতকাল ধরে দেখতেছি অনেক মেম্বার চেয়ারম্যান এসে মাপা ঝোপা কয়েকবার হয়েছে আমলিগির আমলে, কিন্তু ব্রিজটা কার্যকারিতা হইতেছে না। তাই ব্রিজটা হওয়াতে আমাদের চরের যে জনগণ আছে আমরা ফরিদপুর যাতায়াত সুবিধা পাই। স্কুল কলেজ সামনে একটা মাদ্রাসা আছে জামতলায়, আমরা সেখানে ছেলে পেলে নিয়ে যাইতে পারি না। বৃষ্টি হলেই ছেলে পেলে আসতে পারে না, যাইতে পারে না, এবং নদী কস্তুরিতে ভরে যায়, আমরা নৌকা নিয়েও যাইতে পারি না। তখন আমাদের গলন্দ ঘুরে আসতে হয়। সরকারের কাছে আমাদের আবেদন, এই ব্রিজটা যাতে হয়, যাতে চরের মানুষগুলো, দুর্ভোগের মানুষগুলো, যারা খেটে খাওয়া মানুষগুলো যাতে কষ্ট থেকে একটু মুক্তি পায়। আমার এই জায়গাতে অনেক মানুষ যাতায়াত করে, মানুষ প্রায় 2-3 হাজার মানুষ যাতায়াত করে, কিন্তু যাতায়াত করা খুব বেকায়দা হয়। এই যে মনে করলেন ঝড়ি বাতাস, এই যে গাং ভরা কস্তুরি, এই কস্তুরি যদি নৌকা টকা সব বন্ধ হয়ে যায়, বুঝছেন। তা আমাদের এটা যত দ্রুত ভাবে আমাদের এটা ব্রিজটা আমরা ব্রিজটা চাই। আমাদের এই যে মনে করলেন যে রুগী টুগী নিয়ে গেলে পরে এই জায়গাতে আমাদের সমস্যা হয়। আমি যাইতে মনে করলেন ঘুমাইতে পারি না, মানুষ এই যে আমার ডাকাডাকি করে। আমাদের এই জায়গাটা খুব বেকার আছি আমরা, এনতে ব্রিজ নাই, পারাপার খুব কষ্ট হয়। রুগী টুগী এটা নিয়ে আমাকে এই 6 কিলো ঘুরে যায় ফরিদপুর যাওয়া লাগে। আর এনতে পারাপার হইলে মনে করলেন যে এপার হইলে আমাকে শহর বেচতেছে। অনেক আগে থেকে আমরা দেখছি, ছোটকাল থেকে এখানে যে মানুষ যে পারাপার, প্রতিদিন মনে হয় 3 থেকে 4 হাজার লোক এখান থেকে পারাপার হয়। একটা রুগী, একটা ডেলিভারি কেস, এটা তো বলা মুশকিল। ডেলিভারি কেস আমরা যদি হয়, গলন্দ নিতে হবে প্রথমে, ইমার্জেন্সি, তারপরে ফরিদপুর। যদি আমরা চেষ্টা করি যে প্রথমে ফরিদপুরে যাব, এটা সম্ভব না। আমার মনে হয় এই ব্রিজটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ব্রিজ থাকলে আমরা এই সময় এই বিপদে পড়তাম না, সরাসরি যাওয়া পড়তাম। উপর এপার মানুষের জন্য আমাকে ব্রিজের অতিরিক্ত দরকার। ভোগান্তি হইতেছে, কিংবা ব্রিজটা থাকলে আমরা অটো নিয়ে যখন তখন যাতায়াত করতে পারতাম, বা সরাসরি যাইতে পারতাম। এই 10 কিলো 8 কিলো পথ আমাকে ঘুরতে হইতো না। এই বৃষ্টির জন্য জনমানুষের যে আকাঙ্ক্ষা, করে আমরা ঢাকা হেড অফিসে এই ব্রিজটি নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠাবো। ইতিপূর্বে বিভিন্নবার আসলে প্রস্তাবনা গেলেও হয়তোবা কিছু জটিলতার কারণে ব্রিজটি করা সম্ভব হয়নি, বা ব্রিজটির ফাইনাল অ্যাপ্রুভাল আসে নাই। তো এইবার আমরা গোয়ালন্দ এলজিডির পক্ষ থেকে আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আন্তরিকভাবে প্রচেষ্টা করব। তো সকল ধরনের প্রচেষ্টার মাধ্যমে আমরা যাতে এলাকাবাসীর দুর্ভোগ কমাতে ব্রিজটি নির্মাণ করতে পারি, সেজন্য গোয়ালন্দ এলজিডি পরিবার আন্তরিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবে। দরাপের ডাঙ্গায় যে ব্রিজটির কথা বলেছেন, এটি আমাদের এলজিডি ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট একটি কাজ। তো এলজিডি দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবকে আমি অচিরেই সেখানে মাঠ ভিজিট করিয়ে, আমরা এখানে যদি প্রকৃত অর্থেই অনেক মানুষের প্রয়োজনের যে বিষয়টি আপনারা বললেন, এটি আমরা যাচাই করে এখানে একটি প্রস্তাব পাঠানোর ব্যবস্থা নিব, যাতে এখানে একটি ব্রিজ হলে যদি এলাকাবাসী উপকার হয়, আমরা দ্রুতই এটার বিষয়ে ব্যবস্থা নিব।